আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপিতে। যারা ভর্তা পছন্দ করেন তারা কিন্তু যেকোনো সবজি দিয়েই ভর্তা বানিয়ে ফেলেন। তো আমিও তার ব্যতিক্রম নই। বানিয়ে ফেললাম ঢেঁড়স বা ভেন্ডির ভর্তা। তো চলুন দেখে নিই কীভাবে বানালাম। তো ঢেঁড়সগুলোকে ধুয়ে কেটে বসিয়ে দিলাম একটা প্যানে। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে আবারও আমি ঢেকে দেব। ঢেকে রাখার ফলে ঢেঁড়সের গায়ে থেকে একটু একটু পানি বের হবে এবং ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আবারও আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢেঁড়সগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এবারে আমি এরপরে আর ঢাকবো না। চুলার আঁচটা কিন্তু একদম লো। তো আমি ঢেঁড়সগুলোকে একটু পরপর নেড়েচেড়ে একটু সময় নিয়ে ভেজে নেব। ঢেঁড়সে কিন্তু আমি কোনো প্রকার তেল দিইনি, শুকনো তাওয়াতেই ভাজতেছি। তো ঢেঁড়সগুলোকে এভাবে একটু ভেজে নেওয়ার ফলে ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে যাবে এবং ঢেঁড়সের যে পিচ্ছিল অংশটা ওটা কমে যাবে। ঢেঁড়সগুলো তুলে নিয়ে আমি একটু সরিষা তেলে রসুন এবং শুকনো মরিচগুলোকে টেলে নিচ্ছি। অনেকেই ঢেঁড়স ভর্তাটা পছন্দ করেন না, ঢেঁড়স ভর্তাটা খেতে একটু পিচ্ছিল লাগে বলে। তবে এভাবে বানালে খুব বেশি পিচ্ছিল লাগে না, খেতেও খুব ভালো লাগে। তো আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি। লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে আগে ভেঙে নিচ্ছি, সেই সাথে রসুনগুলোকেও মিলিয়ে নিব। রসুন মরিচ মিলানো হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে মিলিয়ে নিচ্ছি। ধনেপাতার কথা তো আমি ভুলেই গিয়েছিলাম, নিয়ে নিচ্ছি কিছুটা ধনেপাতা। সব কিছু মিলানো হয়ে গেলে দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি ঢেঁড়সগুলোকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিব। এই ভর্তাটা আমার দাদু বানাতেন, আমার দাদুর থেকেই আমার শেখা। আমার দাদু অনেক রকমের ভর্তা বানাতেন, ভর্তাগুলো খেতেও খুব অসাধারণ লাগতো। তো সব কিছু আমি খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। দাদুর কথা মাঝে মাঝে মনে পড়লেই দাদুর রেসিপিগুলো আমি ট্রাই করি। দাদু বেঁচে নেই, বেঁচে থাকলে দাদুই এগুলো তৈরি করে খাওয়াতো। তো দাদুকে মনে করে করে দাদুর থেকে শেখা রেসিপিগুলো আমি প্রতিনিয়ত ট্রাই করি। তো এই যে আমার ভর্তা রেডি হয়ে গেল। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।